কী অবস্থা আপনাদের সবার? আশা করি সবাই ভালো আছেন। থাম্বনেল এবং টাইটেলে আপনারা অলরেডি ভিডিও সম্পর্কে আইডিয়া নিয়ে নিছেন। আসলেই ভাই আজকে যে ভিডিওটা আমি আপলোড করলাম আপনাদের জন্য, এই ভিডিওতে আসলেই ভাই আমি প্রায় ৫ বছর পর ১৮ কিলের সাথে স্লোভাসে স্কোয়াডে ভুইয়া নিলাম। লাইক আপনি যদি ওল্ড প্লেয়ার হয়ে থাকেন তাহলে ভাই এটা আপনি রিলেট করতে পারবেন। ঠিক আছে? বর্তমানে আমরা গেম প্লে করি না যে তা না। বর্তমানে অবশ্যই আমরা স্লো স্কোয়াড কিংবা স্কোয়াডে গেম প্লে করি, এমনকি ভুইয়া নেই, ভালো কিল করি। বাট আগের মতো সেই ফিলটা আর পাই না। আগে যেরকম আমরা যারা ওল্ড প্লেয়ার তারা আমরা জানি আমরা স্লো স্কোয়াড ম্যাচ অফ করে আমরা স্টার্ট করে দিতাম। দেন আমরা ল্যান্ডিং করতাম, মরতাম, বাঁচতাম, যাই করতাম। কিছু কিছু ম্যাচ আমরা ভালো খেলতাম। ঠিক আছে? ওই ম্যাচগুলো আমাদের স্মরণে থাকতো। ঠিক আছে? ওগুলো স্মৃতি হয়ে থাকতো। ওগুলো আমরা এনজয় করতাম। বাট এখনও সেই দিনটা নাই। ঠিক আছে? এখন আর ওরকম হয় না। তো আজকে ভিডিওতে আমি ওই ফিলটাই পাইছি এবং কি আপনাদেরকে ওইটাই শেয়ার করব। তো আমি এখানে ল্যান্ডিং করতেছি ব্রাজিলাতে। আমরা সবাই ভাই ব্রাজিলাতে ল্যান্ডিং করি। সবাই জানেন ১৬ বছর স্কোয়াড ব্রাজিলা। আর বাংলাদেশে করি পিকে। ঠিক আছে? ব্রাজিলাতে আমি তাও আবার কোন ঘরে, যে ঘরে আমি ল্যান্ডিং করি। এখানে আমি ল্যান্ডিং করা শিখছি। এসকে সাব্বির ওদেরকে দেখেই। ঠিক আছে? তখন ভাই ওদের ট্রেন্ড ছিল ভাই। আপনারা জানেন অবশ্যই ৫-৬ বছর আগে ওরাই ছিল টপে। এখানে আমি ল্যান্ডিং করার সাথে আমার নিচে একটা ফুটস্টেপ পাই আমি। তো এখানে আমি আমার লুট করতেছি। ঠিক আছে? প্লেয়ারটার ফুটস্টেপ আমি একদম নিচে পাচ্ছি। তো প্লেয়ারটা এখনও আমার সাথে নেই। তো আমি একটু শর্ট রেঞ্জের গান খুঁজছি। একটা প্লেয়ারই আশেপাশে, আর ওদিকে প্লেয়ার নামছে আমি জানি। এরই সাথে ভাই প্লেয়ারটা আমার ল্যান্ডম্যানের ড্যামেজ হয়ে গেছে এবং যে আমি রাশ করে দিই। এর সাথে প্লেয়ারটা আসলে স্কাইলার আছে, স্কাইলার ভালো একটা মিস করি, এর সাথে প্যারাফল দিয়ে প্লেয়ারটা কিল নিয়ে নিই ভাই। ওদিকে ফাইট হচ্ছে দেখতে পাচ্ছি। তো ওদের ফাইটটা আমি মাথায় রাখলাম। ঠিক আছে? ওদের কাছে একটু পরে যাব। আমি একটু এখানে কমপ্লিট করি। এখানে আরেকটা প্লেয়ার সাউন্ড ফুটেজটা পাইলাম। ঠিক আছে? প্লেয়ারটা আই থিঙ্ক ঘরে এদিকে আসতেছে। ওকে ম্যাক্সিমাম আমি অলরেডি সেকেন্ড কিল আমার ডান করে ফেলছি। ঠিক আছে? এই ম্যাচে আমি প্রথমে বলেছি আমি ১৮টা কিলের সাথে বিয়ে করছি। তো এখানে আমি লুট করে নিই, তারপর ওদেরকে মারতে যাবো। ঠিক আছে? আগে এখানে আমি লুট শেষ না করতে পারি ওখানে যেতে পারবো না। তো এখন আমি ট্রাই করবো ওদিকে যাওয়ার। তো আমার মনে হয় এখানে একটা স্কোয়াড থাকার কথা, মিনিমাম ২টা প্লেয়ার থাকার কথা। যেহেতু আমি এখানে ২টা প্লেয়ার মারছি, ২টা স্কোয়াডার, ২টা স্কোয়াড থাকলেও কিছু প্লেয়ার থাকার কথা, ২টা প্লেয়ার থাকার কথা। তো আমি একটু সতর্কতা অবলম্বন করে যাচ্ছি। তো এখান দিয়ে যাচ্ছি। এখনও কোনো প্লেয়ার ফুটস্টেপ পাচ্ছি না। ঠিক আছে? এর সাথে যদি এখানে উপরে একটা প্লেয়ার থাকতে পারে তো এখানে ফ্ল্যাশে ইউজ করি। এর সাথে দেখি প্লেয়ার নাই। তো এখানেও প্লেয়ার নাই। প্লেয়ার কিন্তু এখানে ফায়ার করছিল, বাট এখানে প্লেয়ারগুলো নাই। তো কোথায় থাকতে পারে? তো আমি এখানে প্লেয়ারগুলো খুঁজতেছি। ও এখান থেকে আমার পিছন থেকে ফায়ার করছে। ঠিক আছে? হালকা কিছু ড্যামেজ দিছে। এটাতে আমি মারার চেষ্টা, কিন্তু এখানে আমি পারলাম না ওকে মারতে। তো এখানে আমি পারমানেন্ট ব্যাকআপে চলে যাই, কারণ পিছন থেকে যদি কেউ মারে বা সাইড থেকে মারে গ্লোয়াল ফাটাই দিল আমি কিছু করতে পারবো না। তো এখানে এটা আই থিঙ্ক একটা মেয়ে। তো ২ তলায় উঠে গেছে। দেখি আমি এদিকে আগে আমার হিলটা করার চেষ্টা করি। এখানে আমার হাতে যে ড্রোনের হিল এরিয়াটা আছে, এটার নাম অ্যাকচুয়ালি জানি না আমি। তো এটা ইউজ করি। এর সাথে আমি এখানে যাচ্ছি রাশ মারার জন্য। ঠিক আছে? ওই প্লেয়ারটা এখন আমার রাশ মারে নাই। তো ওকে, আচ্ছা ও একটা ভিউ ইউজ করতে, যে পকেট থেকে এটা পাওয়া যায়, এর সাথে ভুল ধরনের ভিউটা দিয়ে আস্তে আস্তে করতেছে। ২টা প্লেয়ার দুদিকে। কারণ আমার থেকে স্কালার আছে, আমি এখানে একটা অ্যাডভান্টেজ নিতে পারি। স্কালারটা ইউজ করলাম, এর সাথে ভাই ফায়ার করে এটা চলে আসবে এদিকে। যদি আমাকে মেরে দেয় তাহলে আমি শেষ। তো উপরে চলে যাই আমি। ঠিক আছে? উপরে তো কেউ একটা থাকার কথা, কারণ নাই আমি কেন ল্যান্ডমাইন লাগাই দিলাম। এর সাথে চাঁদ ডুবে যাচ্ছে। চাঁদ ডুবে দেখি কভারে চলে গেছে হারামজাদা। তো যাই দেখি ওরা মারার চেষ্টা করি। ও উপরে শীত উঠে গেছে। ঠিক আছে? ওর অলরেডি ড্যামেজ আছে, আমি ডাইরেক্ট রাস্ট করে দিব ভাই। এ না নক, যা এবার ঘরে যা। তো এখানে একটা মেয়ে ছিল, কিন্তু মেয়েটাকে আমি মারতে পারি নাই। ওরা কি মেরে দিছে মেয়েটাকে নাকি কি? এখানে আমার ল্যান্ডমাইনটা ছিল না। ল্যান্ডমাইনটা কীভাবে ইয়ে হয়েছে? এখানে ল্যান্ডমাইনের লোকেশন দেখাচ্ছে না। তো যাই, এখানে আই থিঙ্ক একটা প্লেয়ার আছে, হয়তো বা ড্যামেজ খেয়েছে, আমি খেয়াল করিনি। তো যাই দেখি কী হয়। কিন্তু মেয়েটা থাকার কথা এখানে নিচে আছে। কই নাই তো এখানে কেউ। এই তো এটা কে রে?
আচ্ছা ওরা মারলাম, ও আবার রিভাইভ পাই এখানেই নামছে, ঠিক আছে। কতটা বেয়াদব একটা প্লেয়ার। মোকো আছে, মোকো দুর্দান্ত ব্যবহার, এর সাথে আরেকটাও কিল। 4টা কিল আমার অলরেডি হয়ে গেছে। 45টা প্লেয়ার লাইভ। আমি এখনো ব্রাজিলাতে আছি। ব্রাজিলাতে আমার 4টা কিল 5টা কিল হয়ে গেছে, সরি, যেটা আমি এটা কনফার্ম করে দিছি। ব্রাজিলাতে এই জায়গাটায় আমার 5টা কিল হয়ে গেল। তো আমি যাই নিচের দিকে, যাই ওদিকে শপের দিকে প্লেয়ার থাকে। তো শপের দিকে যদি আমি দু একটা প্লেয়ার পাই হয়তো বা মারতে পারবো, নাকি মরে যাবো কি বলে। যাই দেখি, সোলো বসে স্কোয়াডে তো খেলতেছি। আমার কাছে লুট মোটামুটি আমার খেলার মতো আছে, এবং বিফোরটি এটা দিয়ে খেলতে পারবো না তা না। প্লেয়ার যদি না পাই তাহলে তো কিছু করার নাই। একটা হিট লিস্ট মেরে দিব, আমাদের টোকেন আছে, আমি হিট লিস্ট মেরে দেবো প্লেয়ার না পাইলে। ওকে, আশেপাশে প্লেয়ার নাই, একটা হিট লিস্টে মেরে দেয়। আমার একটা ফোরস্কোপও দরকার, আমি এখান থেকে সব থেকে ফোরস্কোপ কিনে নিই। আর হ্যাঁ, এখানে আপনারা আমার দেখতে পাচ্ছেন না, কারণ আমি এটা প্রি রেকর্ডিং ইন গেম রেকর্ডিং থেকে চালু করছি, যেহেতু আমি এটা লাইভে ম্যাচ খেলছিলাম। আমি কালকে ইউটিউবে লাইভ করছিলাম, ওই লাইভ থেকে ম্যাচ করেছিলাম। লাইভের ক্লিপটা আমি শর্ট লাইভ করছিলাম, তো তাই ক্লিপটা নিতে পারিনি, ঠিক আছে। তো এখানে যে প্লেয়ারটাকে হিটলিস্ট মারলাম, আমার মনে হয় ফুল স্কোয়াড থাকার কথা। তো ওই প্লেয়ারটা ঘর থেকে বেরোচ্ছে না, আমি ওর এক্সাক্ট লোকেশন পাচ্ছি না, ঠিক আছে। মনে হচ্ছে একবার ঘরে বা একবার বাইরে। তো এখানে ফুটেজটা পাইলাম, ওর এখানে আছে, ঘরে আছে। এখানে ওল্ড করি আমি, তাহলে দেখবো। ওকে ওকে দেখে বলছি, এর সাথে একটা ভালো ড্যামেজ দিচ্ছি, প্রায় আমাকে ড্যামেজ দিছে, বাট মারতে পারে নাই আমার। ফুল ড্যামেজের সাথে কিল। আচ্ছা, লাস্ট প্লেয়ার ছিল, ওর কাছ থেকে আমি অনেকগুলো সুপার মেডিকেট পাই। আই থিঙ্ক ও জুন পোষার এরকম কিছু একটা ছিল, নাকি লাস্ট প্লেয়ার ছিল বলতে পারি না। তবে ওকে মারার পর আমি অনেকগুলো সুপার মেডি পাই, এবং সুপার মেডি আমার আসলে অনেকগুলো হয়ে যায়। এর সাথে আমি গাড়ি নিয়ে এখানে আরেকটা সিটলিস্ট মারতে যাবো। এর সাথে আমাকে একটা প্লেয়ার ফায়ার দেয়, ঠিক আছে। তো ফায়ার তাকে আমি একটু ইয়ে করি। প্লেয়ারটা একদম বট ছিল, ঠিক আছে। ফায়ার দিয়ে যখন আমি ফায়ার দিই, ও ব্যাকআপে চলে যায়। তো আমি ওকে গাড়ি নিয়ে রাশটা করে দেয়, কারণ আমি এখানে রাশ করতে আসছি, কিন্তু আমি ব্যাকআপে কিংবা পালানোর জন্য আসি। তো ওকে মারতে যাই, এসে দেখি ও স্যান্থনি ইউজ করে এখান থেকে চলে যায়। তো গেছে এখানে পাথর সাথে ওকে নক। স্যান্থনি ইউজার ভাই, এগুলোই ইজিয়ার প্লেয়ার ভাই, আসলেই ভাই। আমরা মাঝে মাঝে দেখি না বিভিন্ন মিম বা বিভিন্ন কিছুতে, যে স্যান্থনিও, এরপরে সোনিয়া, ডিমিট্রি, এগুলোকে হিজড়া বলা হয়। আরেকটা আছে, কি জন্য নাম ক্যারেক্টার, ভুলে গেলাম। স্পাইডারের মতো স্পাইডার মারা ওইটাই। তো এদিকে একটা গাড়ি দেখলাম, গাড়ির সাথে ফলো করতে যাই, দেখি যে এখানে গ্লোয়াল মারা আছে। গাড়িটা মনে হতো টিমমেট বা আলাদা একটা প্লেয়ার হবে। তো এখানে একটা প্লেয়ার আছে এই কন্টেনারে। তো আমি এটি গাড়িটা পিছনে রেখে ওদেরকে পিছন থেকে মারার চেষ্টা করব। এখানে প্লেয়ারটা অলরেডি সামনে চলে গেছে। তো প্লেয়ারটাকে আমি কিন্তু ভালো একটা ড্যামেজ দিতে প্লাস গ্লোয়াল মারি দিছে। এদিকে আমি আমি আসলে একটা বট। গাড়িটা নিয়ে দেখে ওকে রাশ করার চেষ্টা করি, সামনে থেকে রাশ করবো। ওকে, এখানে আরেকটা প্লেয়ার আমাকে ফায়ার দিচ্ছে, ওকে ওর সাথে বানিশ করছে। তো ভাই জাস্ট 6-এর হেলথ আছে ভাই, সোনিয়া দিয়েও আমার মারা দিতে পারতো। ওকে, ওখানে জানলা দিয়েও পিক দিচ্ছে, দেখছেন, জানলা দিয়েও পিক দিচ্ছে। এগুলো 2 দিনের প্লেয়ার ভাই, এগুলো প্লেয়ারের হাতে ভাই সিএস উড়াদুড়া মার খাই ভাই। এগুলো প্লেয়ারই ভাই সিএস র্যাঙ্ক আসে খেলে ভাই। এগুলো প্লেয়ারই আসে ভাই কাস্টমার চ্যালেঞ্জ করে ভাই, বাস্তব ভাই। এগুলো প্লেয়ারই তো নাকি, এগুলো প্লেয়ারই সিএসে আসা বলে যে হেডশট মারে, এগুলো প্লেয়ারই ভাই কী বলবো ভাই, এগুলো প্লেয়ারই সিএস র্যাঙ্কে প্রো। বাট কী বুঝবো ভাই, ওল্ড গেম প্লে মজা। কিন্তু ভাই এখানে আমি ভাইব পাচ্ছি অলরেডি ভাই। এখানে কিন্তু আমার 10টা কিল হয়ে গেছে, ঠিক আছে। আমি বলছিলাম আমার 18 কিল করে 5 বছর পর, আসলে ভাই 5 বছর পর পেয়েছি। এখানে একটা প্লেয়ার দেখতে পারবো, প্লেয়ারটা ভালো মুভমেন্ট করতেছে। ড্যামেজ নক, যাও ঘরে যাও এবার।
সেকেন্ড প্লেয়ারটা নক ফিনিশ জোনে যাইতে হবে। সেকেন্ড জোন অলরেডি শুরু হয়ে গেছে, সাথে আমার 11টা কিল হয়ে গেছে। ম্যাচটা অবশ্যই যারা এখন পর্যন্ত দেখতেছেন ভাই অবশ্যই লাইক করে দেবেন আর ভাই সাপোর্ট করবেন। জানি না আমার যে ভিডিওটা আপনারা দেখতেছেন কি না, বাট আসলে ভাই এই গেম প্লেটা আমার 5 বছর পর আসলে 5 বছর পর প্রসেস করে দিয়ে করতে পারি আসলে স্মরণীয় ভাই। এই গেমটা আগের মতো নাই, কিন্তু তাও করতে পারলাম, এটাই। এখানে আমি পিছনে রিভাইভ পয়েন্টে একটা প্লেয়ারকে রিভাইভ দিতে দেখছি। আই থিঙ্ক ও রিভাইভ পয়েন্টের উপর দিয়ে আসার চেষ্টা করছে, ওর পায়ের ইয়াতে আমি রিভাইভ পয়েন্ট এখানে লোকেশন পাইলাম। তো যাই দেখি ও আসলে কি রিভাইভ দিতে আসছে নাকি এখানে জন্য ঢোকার চেষ্টা করতেছে। কয়টা প্লেয়ার ওকে ওকে সাইড থেকে ফায়ার দিচ্ছি, একটা প্লেয়ারই। ওকে যদি দেখি ওকে ওকে আমি মারছিলাম না, ও তখন গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে ফিনিশ করছিলাম ওই প্লেয়ারটাকে। ওকে ভালো ড্যামেজ দিচ্ছে আমাকে, রাশ করবে না, আমাকে আগে হিল করতে হবে ভাই। এই সিচুয়েশনে যদি আমি বোকার মতো রাশ করি তাহলে তো হবে না। আমাকে আমার ফ্লাশ মারছে, বাট ও কিছু একটা করতে পারে নাই। আমি একটা ফ্লাশ মারি ওর লোকেশনটা পেয়ে গেছি। স্ক্যালারের ব্যবহার, ঘরে যাও। রাইস্টারকে খাইয়ে দিলাম। ওকে হ্যাঁ, ওর কাছে কী দেখবো, কিছু পাবো না, কারণ ও লুট করার জন্য আসছে ওর লুট বক্সে। এর সাথে আমার 12টা কিল হয়ে গেছে আজকের ম্যাচের। অনেকক্ষণ ধরে আমি জোনের বাইরে আছি, আমি জোনটা কভার করবো, কারণ আমার হেলথ অনেক কাটতেছে। যেহেতু আমার সুপার মেডি ভাই আমার থেকে অলরেডি 11টা সুপার মেডি ছিল, যেহেতু আপনি এখানে দেখতে পাচ্ছেন না, কারণ আমি এটা ইন গেম রেকর্ডিং থেকে রেকর্ডটা নিছি। তো এখানে একটা প্লেয়ার ফায়ার করতেছে, ঠিক আছে, ওকে মারার চেষ্টা করি, বাট ওকে তো দেখতে পারতেছি না। ওকে ও মাথার উপর থেকে ফায়ার করতেছে, মানে ছাদে হয়। ওকে পাহাড়ের উপর থেকে আই থিঙ্ক এম পাবো যদি আমি পাহাড়ের উপরে যাই, গিয়ে দেখতে পারি। ওকে ও এখানে আছে। লাস্ট একটা প্লেয়ার ছিল রানা ভাইকে নক করার সাথে ওর স্কোয়াডকে ওয়েপ আউট করে দিয়ে 13টা কিল, আর মাত্র 17টা প্লেয়ার লাইভ। তো জোনে যাই আমি, গায়ে নিয়ে আর জোনে যাবো না আমি। এখান দিয়ে সাইড দিয়ে জোন কভার করবো। এখানে যদি কেউ রিভাইভ দিতে আসে ওকে মারার চেষ্টা করবো। বাদিকে ফাইট হচ্ছে, ওদেরকে কি মারতে পারবো, ওদেরকে কিল চুরি করতে পারবো। ওকে এখানে ওরা কভার আছে, তা আমার আগে জোনে যাওয়াটাই বেটার হবে। আমি ওদেরকে স্কিপ করি। এর সাথে এখানে গাড়ির একটা সাউন্ড পাইলাম, থিঙ্ক কেউ রিভাইভ দিতে আসছে, এই গাড়িটা হয়তো। আচ্ছা ওর গাড়ির পিছনে হোল্ড করি, ও এখন যখন গাড়ি নিতে আসবে তখন দিব জাতা। না ও ওইদিকে দিয়ে জমে চলে গেছে, ঠিক আছে, গায়ে আমি মারার চেষ্টা করি। এতটাও কভারে চলে গেছে, কিন্তু আমারও জমে যাওয়ার দরকার। আমার হেলথ অনেক প্রচুর কাঁপতেছে, আমি যেহেতু এটা যেহেতু 3 নম্বর গেম। ওকে এই প্লেয়ারটাকে ফুল ড্যামেজ দিলাম, বাট নক বাবা। যাও তুমি এবার ঘরে যাও, আমার জোনে যাইতে হবে, প্রচুর কাটতেছে ভাই। জোনে না যায় ভুল করছি মেবি। জোনে এই জায়গাটা আমি হয়তো বা মরে যেতে পারতাম যদি প্লেয়ার আমার জন্য ঢুকতে না দিত, বাট আমি জন্য ঢুকে গেছি সুস্থ সবলভাবে। সুস্থ সবল না ভাই, আমার ঘরের ভিতরে প্লেয়ারটা ছিল, ঠিক আছে, এই প্লেয়ারটা বেরোলে আমি মারবো, ঠিক আছে। আমাকে রাশ করে নাই, আই থিঙ্ক লাস্ট প্লেয়ার। ওকে এদিক দিয়ে যাই, ও কোথায় আছে, ওর ফুট স্টেপটা তেমন বুঝতে পারতেছি না আমার কাছে। থিঙ্ক ও দেওয়ালের ওই পাশে আছে। ওকে দেখি ওখানে, ওকে আনসিন শট করার চেষ্টা করি, বাট ও নাই এখানে। আচ্ছা ওই পাশে আছে, দেওয়ালের কর্নারে আছে। ফায়ার দিই, ওকে ও আমাকে ভালো একটা ড্যামেজ দিয়ে দেয়। এর সাথে রাশের ক্যারেক্টার ইউজ করে রাশ করার চেষ্টা করে, বাট আমি ভুলভাল মারি, কিন্তু আমি মারতে পারতো, বাট পিছন থেকে এনিমি আমাকে কভার দিয়ে দিচ্ছে, ভালো একটা কভার আছে। থ্যাংক ইউ ভাই এনিমি, আই লাইক ইউ ব্রাদার। ওকে এদিক দিয়ে আমি সাইড দিয়ে জোনে যাওয়ার চেষ্টা করি। ওকে আমার অলরেডি 14টা কিল হয়ে গেছে, 8টা প্লেয়ার 7টা প্লেয়ার আছে এলাকায় এখন। ওকে আমার কিন্তু হেলথের অবস্থা খুবই খারাপ। ও ভাই আর মাত্র 50 হেলথ, মেডিকেট মারি না ভাই, মেডিকেট মারলে নক হয়ে যাবে। আমি জোনে ঢোকার চেষ্টা করি। ওকে 28 হেলথ আছে আমার, এখানে একটা মেডিকেট মারতে পারলেই হয়ে যাবে। এই সিচুয়েশনটা অনেক সিচুয়েশন, তার মধ্যে একটা প্লেয়ার রাজ দিয়েছে ভাই। ও ভাই আমার আরেকটা প্লেয়ার চলে আসছে ভাই, আমার মতো 75 হেলথ। এই সিচুয়েশনে কী করা যাবে, গাড়ি একটা আছে ভাই, গাড়িটা যদি নিতে পারি তাহলে। গাড়িটা নিয়ে নিচ্ছি ভাই, গাড়িটা ফাটাইস না ভাই, আমাকে মারতে দিয়ে। ওকে
জুন ওর পাশে পড়ছে, ঠিক আছে? এদিকে কোনো প্লেয়ার নাই, একটা প্লেয়ার ছিল ওর পাশ থেকে মনে হয় মারা গেছে। এদিকে হোল্ড না করে কারণ জুনে যা হোল্ড করি, জুনে একটা প্লেয়ার ২টা প্লেয়ার থাকলে ওদেরকে নক করে দিয়ে চেষ্টা করব পজিশনটা ধরার। ওকে, এইখানে জুন আছে, দেখি কি করা যায়। ওকে, আমি এখান থেকে একটু আমার অ্যামো কমে গেছিলো, যেহেতু আমি অনেকক্ষণ ধরে প্রায় অনেকগুলো প্লেয়ারই কিল করছি। আমার অ্যামো কমে গেছে, আমি অ্যামো সব কিল করলাম। ওকে, এখানে প্লেয়ার দেখলাম জুনুর পাশে, ওরা জুনু ঢুকতে দিলাম না। ওকে, হেডশট, একটা রিয়া ছিল, এটা রিয়া আরেকটা মারছি, আরেকটা প্লেয়ার নক, এর সাথে আমার ১৬টা কিল করলাম, আর ৩টা প্লেয়ার লাইভ। ওকে, লাস্ট ওর টিমমেটকে মারে দিছি। ওকে, আমার সাইলেন্সার যেহেতু ওরা হয়তো আমাকে দেখতে পারতেছে না, লাস্ট একটা প্লেয়ার ব্রিজের উপরে আছে। তো লাস্ট একটা কিল করলে ভাই আমার 18টা কিলের সাথে বিয়ে হয়ে যাবে। তো এই পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছেন ভাই সাপোর্ট করেন, ঠিক আছে ভাই? সাপোর্ট করেন তাহলে মোটিভেট পাবো ভিডিও আসতে হবে। তবে আমার আজকের ম্যাচ 18টা কিলের সাথে বিয়ে হয়ে গেছে। তবে অনেকদিন পরে এই ভিডিওটা করতে পেরে আসলে ভালো লাগছে। ধন্যবাদ যারা আজ পর্যন্ত ভিডিও দেখছেন, এবং অসংখ্য ধন্যবাদ। নতুন যারা তারা যদি আমাকে আসলে পছন্দ করে থাকেন ভাই, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক করে দেবেন, আর কমেন্টে আপনার মন্তব্য জানাবেন আসলে কি এই গেম প্লেটা ওল্ড ফ্রি ফায়ারের মতো হয়েছে কিনা, সোলো ভার্সেস স্কোয়াড। আর আজকের ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।